এই যে প্রত্যেকটা ব্যাংকে যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, তাই না? এগুলো এখন চায় না কেন গভর্নমেন্ট? যে এগুলো মানে জবাব দাও আমাদেরকে, তাই না? কেন আমার কাছ থেকে টাকাগুলো নিলে তোমরা লিকুইডিটি কতটুকু ইমপ্রুভ করলা? সরকারি টাকা দিয়ে আপনি প্রাইভেট ব্যাংক কেন বাজাতে যাবেন? আপনি যেখানে দেশীয় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে আপনি ভাবতেছেন যে ব্যাংকিংয়ে আপনার ফরেন ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করবে? যে ওরা দেখবে না? ওরা তো সব মানে আপনার পুরো এনভায়রনমেন্টে দেখবে 62টা ব্যাংক, আনএথিক্যাল কম্পিটিশন, কোনো ব্যাংকের অবস্থায় ভালো না, উপরে দিকে 2-3টা ব্যাংক বাদ দিয়ে এইরকম অবস্থায় বিদেশি বিনিয়োগকারী আসবে, এটা আমি বিশ্বাস করি না। তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা না, আমরা প্রথম থেকে মানা করেছিলাম যে বরঞ্চ আমরা যা চেয়েছিলাম সেগুলো তো কিছু হয়নি। আমরা ভেবেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে একটা পলিসি নিয়েছে, এটা বর্তমান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট এটা একটু রিভিউ করে তারপরে যার ব্যাংকের দায়িত্ব তার ব্যাংকের কাছে দেবে। দরকার হলে তাদের একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবে যে তোমরা 1 বছর বা 1.5 বছর বা 6 মাসের মধ্যে তোমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। এবং এখানে দেখেন আরেকটা বড় আমাদের যে লুপহোলস, এই যে প্রত্যেকটা ব্যাংকে যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, তাই না? এগুলো এখন চায় না কেন গভর্নমেন্ট? যে এগুলো মানে জবাব দাও আমাদেরকে, তাই না? তো সরকার, কারণ তখন তো এই প্রত্যেকটা ব্যাংকের তো বোর্ডগুলো রিস্ট্রাকচার করা হলো, তাই না? এই বোর্ডগুলোকে এখন রেসপন্সিবল করে না কেন? যে কেন আমার কাছ থেকে টাকাগুলো নিলে তোমরা লিকুইডিটি কতটুকু ইমপ্রুভ করলা? লিকুইডিটি সাপোর্টটা আমি দিলাম, তাই না? এগুলো করে না বলেই তো এরা এই ধরনের সাহস পায়। এগুলো না করে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আওতায় না এনে আপনি বরঞ্চ তাদেরকে আবার মাস্ট করতেছেন, আবার সরকার থেকে তাদেরকে জন্য ক্যাপিটাল দিয়েছেন। এইটা আমার সবচেয়ে বড় একটা বিরোধিতা, যে সরকারি টাকা দিয়ে আপনি প্রাইভেট ব্যাংক কেন বাজাতে যাবেন? আর তারা তো চায় নাই আপনি তাদেরকে এভাবে বাঁচান, তাই না? জবাবদিহিতার আসলে ঘাটতি রয়েছে, জবাবদিহিতা, গভর্নেন্স, সবকিছুরই ঘাটতি রয়ে গেছে।